হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ফর মাই ইউটিউব চ্যানেল জিকে প্র্যাকটিস 100। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। তো চলো আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখি, যেগুলি বিভিন্ন কম্পিটিশনমূলক পরীক্ষায় আসে। দেখো আজকে প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন দেশ তাদের প্রথম মহিলা মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছেন? সৌদি আরব, ইরান, ইরাক, জাপান। সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, সৌদি আরব। সাথে সাথে মনে রাখবে, মহাকাশে বিশ্বের প্রথম নারী সোভিয়েত অর্থাৎ রাশিয়া থেকে পাঠানো হয়েছিল, নাম ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 1963 সালে 16 জুন মহাকাশ যাত্রা করেন। এছাড়াও কানাডা, ফ্রান্স, ভারত, ইরান, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশ থেকে নারীদের কক্ষপথ অথবা মহাকাশে পাঠিয়েছে। পরবর্তী প্রশ্ন দেখা, ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেম 2022 মেডেল ট্যালিতে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য? হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব। দেখো সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, মহারাষ্ট্র। স্থাপিত হয়েছিল 1 মে 1960 সালে। বর্তমানে রাজ্যপাল রয়েছেন ভগৎ সিং কেশিয়ারি, মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। পরবর্তী প্রশ্ন, কোথায় জলযান অভিযান লঞ্চ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? রাজস্থান, বিহার, গুজরাট, মধ্যপ্রদেশ। কোথায় হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, রাজস্থান। নেক্সট প্রশ্ন, আর্মি স্টাফের ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? বিবেক কাটারিয়া, শচীন্দ্র কুমার, অর্জুন রামপাল। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার, শচীন্দ্র কুমার। মনে রাখবে, সেনাবাহিনী প্রধান বা সেনাপ্রধানের বা সেনাধ্যক্ষকে ইংরেজিতে বলা হয় চিফ অফ দ্য আর্মি স্টাফ, আর সংক্ষেপে COAS হচ্ছেন ভারতীয় সেনাবাহিনীর মূল অধিনায়কের পদমর্যাদা, যেটা একজন জেনারেলকে দেওয়া হয়। আর বর্তমানে জেনারেল রয়েছেন কে? মনোজ পান্ডে, মনে রাখবে, জেনারেল। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম ওয়েস্ট টু হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় তৈরি করা হচ্ছে? কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, পুনে। কোথায় হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, পুনে। পুনে কোথায় রয়েছে? মনে রাখবে, মহারাষ্ট্রে রয়েছে পুনে। কি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে? ভারত সহ গোটা বিশ্বে দূষণ এড়াতে বিকল্প জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছে, যার অন্যতম হাইড্রোজেন উৎপাদন। পরবর্তী প্রশ্ন, বিশ্ব সামাজিক ন্যায় দিবস কবে পালন করা হয়? 15 ফেব্রুয়ারি, 22 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি। রিপিট হয়ে গেছে, এখানে 20 ফেব্রুয়ারি করে দাও। কোনটি হবে? দেখো সঠিক উত্তর হবে অপশান সি হবে সঠিক উত্তর, 20 ফেব্রুয়ারি পালন করা হয়। বিশ্ব সামাজিক ন্যায় বিচার দিবস 2022 থিম হলো আনুষ্ঠানিক কর্মসংস্থানের মাধ্যমে সামাজিক ন্যায় বিচার অর্জন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় ধীরগতি শহর কোনটি? কলকাতা, মুম্বাই, নিউ দিল্লি, বেঙ্গালুরু। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, বেঙ্গালুরু। বেঙ্গালুরু দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের দক্ষিণ পূর্ব দিকে সমুদ্র তট থেকে 900 মিটার উচ্চতায় অবস্থিত একটি শহর। জনসংখ্যার বিচারে যেটি ভারতের 5ম জনবহুল মহানগর ও বিশ্বের 18 জনবহুল শহর। বিশ্বের দ্বিতীয় ধীরগতি শহর বলার কারণে এখানে রাস্তায় প্রচুর জ্যাম থাকে, তাই এক স্থান থেকে অন্য স্থানে খুব দ্রুত যাওয়া যায় না। সেই কারণে এটিকে বিশ্বের দ্বিতীয় ধীরগতি শহরে তকমা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, কোন সাল থেকে গ্যাস ও ডিজেল চালিত গাড়ির বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল ইউরোপীয় ইউনিয়ন? 2035, 2030, 2040, 2045। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, 2035। ইউরোপীয় ইউনিয়নের দেশসমূহ এবং ইউরোপীয় পার্লামেন্ট গাড়ি নির্মাতাদের 2035 সালের মধ্যে কার্বন নিঃসরণ শতভাগ কমিয়ে আনছে এমন অবস্থা তৈরি করতে চায়, তাই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, উত্তর ভারতে প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় তৈরি করা হয়েছে? বিহার, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা।
দেখো সঠিক উত্তর হবে অপশান বি হবে সঠিক উত্তর, হিমাচল প্রদেশ। তার সাথে সাথে মনে রাখবে প্রতিষ্ঠা হয়েছিল 25শে জানুয়ারি 1971 সালে। রাজ্যের রাজধানী সিমলা। ধর্মশালা হচ্ছে শীতকালীন দ্বিতীয় রাজধানী। আর রাজ্যপাল রয়েছেন বর্তমানে রাজেন্দ্র আর্লেকার। আর মুখ্যমন্ত্রী রয়েছেন জয়রাম ঠাকুর। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই ইম্পর্টেন্ট। নীতি আয়োগের নতুন পদে নিযুক্ত হলেন কি? পরমেশ্বরন আইয়ার, অমিতাভ চৌধুরী, মৃণাল দেশমুখ, বিভিআর সুব্রমণিয়াম। কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, বিভিআর সুব্রমণিয়াম। আর তার সাথে সাথে মনে রাখবে বর্তমানে ভাইস চেয়ারপারসন রয়েছেন সুমন বেরি, আর চেয়ারপারসন রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদর দপ্তর কোথায় রয়েছে? নতুন দিল্লিতে। গঠিত হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষা এসেছে, 1 জানুয়ারি 2015 সালে এটি গঠিত হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের উচ্চতম ওয়েদার স্টেশন পুনরায় তৈরি করা হলো কোথায়? মাউন্ট এভারেস্ট, মাউন্ট কিলিমাঞ্জারো, মাউন্ট আবু, কোনোটি নয়। কোথায় তৈরি করা হয়েছে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, মাউন্ট এভারেস্ট। পরবর্তী প্রশ্ন দেখো, বিশ্বের দ্বিতীয় শক্তিশালী টেলিকম ব্র্যান্ড কোনটি? আশা করি তোমরা সবাই দিতে পারবে এই প্রশ্নের উত্তর। কোনটি হবে? রিলায়েন্স, এমটিএন গ্রুপ, ভোডাফোন, এয়ারটেল। দেখো সঠিক উত্তর হবে অপশান এ, রিলায়েন্স জিও। পরবর্তী প্রশ্ন দেখো, ইলেকটোরাল ডেমোক্রেসি ইন্ডেক্স 2023-এ ভারতের স্থান কত? 110, 108, 96, 120। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 108। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল পেমেন্টকে প্রমোট করতে হার পেমেন্ট ডিজিটাল মিশন লঞ্চ করলো কোন সংস্থা? এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আইডিবিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, আরবিআই, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর হবে দেখো অপশান ডি, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ভারতীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক, আর এই ব্যাঙ্ক টাকার আর্থিক নীতি এবং মজুদ মুদ্রা নিয়ন্ত্রণ করে। দেখো এর সদর শহর কোথায় রয়েছে? সদর দপ্তর অর্থাৎ ব্যাংকের প্রধান কার্যালয় মহারাষ্ট্রের মুম্বাইয়ে। প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1935 সালে। বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস। আর সঞ্চয়ের পরিমাণ রয়েছে 27,51,400 কোটি টাকা, বা 336.31 বিলিয়ন মার্কিন ডলার। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের উদ্বোধন করল কোন রাজ্য? উড়িষ্যা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, কর্ণাটক। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক। কর্ণাটক হলো দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য, যেটি 1956 সালে 1 নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এই রাজ্য স্থাপিত হয়েছিল। রাজ্যটির আদি নাম ছিল, অর্থাৎ পুরোনো নাম ছিল মহীশূর। 1973 সালে রাজ্যের নাম বদলে রাখা হয়েছে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন দেখো স্ক্রিনে, এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট হিসাবে বন্দে ভারত ট্রেন চালাচ্ছেন কে? সুরেখা যাদব, শর্মিলা ঠাকুর, সুলেখা শর্মা, মনিকা সিং। সঠিক উত্তর হবে অপশান এ হবে সঠিক উত্তর, সুরেখা যাদব। তোমরা সাথে সাথে মনে রাখবে এই প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চালকের আসনে একজন মহিলা চালাচ্ছেন এশিয়ার প্রথম মহিলা লোকো পাইলট সুরেখা যাদব। মার্চ মাসের 13 তারিখে সোলাপুর স্টেশন থেকে ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালিয়ে নিয়ে যান। পরবর্তী প্রশ্ন, ফিফা প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হলেন কি? এই প্রশ্নটি তোমাদের জন্য। এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার সাথে সাথে মনে রাখবে এই যে ফিফা সংস্থা, এটি সদর দপ্তর রয়েছে জুরিক বা সুইজারল্যান্ড, অর্থাৎ আন্তর্জাতিক সংস্থা ফুটবল খেলার জন্য। ফিফা, আইসিসি যেমন ক্রিকেট, ঠিক তেমনই ফিফা ফুটবলের জন্য আন্তর্জাতিক সংস্থা। প্রতি 4 বছর অন্তর অন্তর এই যে প্রেসিডেন্ট রয়েছে চেঞ্জ হয়। আর এটি গঠিত হয়েছিল 21 মে 1904 সালে। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।